নমস্কার। আজকের এই ভিডিওতে আমি ডক্টর বৈশালী রয় আলু যে আমরা খাই সেই আলু খাওয়া নিয়ে কিছু কথা বলবো। আলুর গুণ রয়েছে অনেক। আলু একটা খুব ভালো সোর্স অফ কার্বোহাইড্রেট, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, জল থাকে, কিছু কিছু ভিটামিনস বি অ্যান্ড সি থাকে, পটাশিয়াম থাকে, আয়রন থাকে। সুতরাং আলু কিন্তু একেবারেই যে খারাপ খাবার তা নয়, তবে আলু ডেফিনেটলি সবাইকেই পরিমিত পরিমাণে খেতে হবে, স্পেশালি ডায়াবেটিক্সদের। তবে প্রত্যেককেই কিন্তু আলু পরিমিত পরিমাণে খেতে হবে, এবং সেটা সবথেকে ভালো হয় যদি বয়েলড ফর্মে খাওয়া যায়। কেননা যদি বয়েলড ফর্মে বা নিদেন পক্ষে হচ্ছে আপনার একদম খুব কম তেলে শ্যালো ফ্রাই করে যদি খান, সেটা রোজ নয়, মানে ওকেশনালি। হ্যাঁ, একমাত্র ছোটো যারা বাচ্চা, তাদের যদি ওয়েট ওয়াচ করে মোটামুটি ওয়েট যদি ঠিক থাকে, তারা হয়তো সপ্তাহে 2-3 দিন মানে আলু খাবারে রাখতেই পারে। তাও আপনারা সেটাকে মেজার করে কিন্তু দেবেন, ক্যালোরি মেজার করে দেবেন। একবার যদি ছোটো বাচ্চাদের ওজন বাড়তে শুরু করে এই আলু খাওয়ার দরুন, তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের প্রচুর ঝামেলার সম্মুখীন হতে হবে, বোথ বয়েজ অ্যান্ড গার্লস। সেই ক্ষেত্রে আলু যখন খাবো আমরা, তখন চেষ্টা করব ওই বললাম বয়েলড ফর্মে খেতে। কেননা যদি আমরা ডিপ ফ্রাই করে খাই, তবে তো ডিসলিপিডিমিয়া হতে পারে, আমাদের খারাপ কোলেস্টেরল বেড়ে যেতে পারে। যদি আমরা প্রসেসড ফর্মে আলু খাই, অর্থাৎ আলুর চিপস খাই, সেগুলোতে কিন্তু ট্রান্সফ্যাট ভরা থাকে। সেগুলো যদি দীর্ঘদিন ধরে আমরা কনজিউম করি, তাহলে কিন্তু তার থেকে ডায়াবেটিস, ওয়েট গেইন, হার্ট ডিজিজ এইগুলো কিন্তু চলে আসতে পারে। অতএব আলুকে সবথেকে ভালো ফর্ম হচ্ছে আলু সেদ্ধ খাওয়া। এবং যারা ডায়াবেটিক, তারা যদি ভাবেন যে আলু খাবো কি না, যেহেতু আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স মোটামুটি মিডিয়াম থেকে হাই, সুতরাং আলু খেলে কিন্তু আপনার রক্তে শর্করার পরিমাণ বাড়বে, অর্থাৎ আপনার ব্লাড সুগার শ্যুট করতে পারে। সেই জন্য কতটা আলু খাবেন সেটা ডেফিনেটলি ডক্টর বা আপনার ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করে নেবেন। মোটামুটি যদি ধরুন আপনি যদি 1 ইউনিট ভাত খান, হ্যাঁ, তাহলে যেদিনকে আপনি মনে হবে যে আপনি একটু আলু দিয়ে কিছু খাবেন, তাহলে সেখান থেকে হয়তো আপনি কিছুটা পরিমাণ, ধরুন 1/3 পরিমাণ সেখান থেকে আলু খেলেন, তাহলে বাকি 2/3 আপনি যে কার্বোহাইড্রেটটা রুটি বা ভাত খাচ্ছিলেন সেটা খাবেন। মানে এক্সট্রা কিছু খেলেন না, অর্থাৎ ক্যালোরিটা আপনি মেপে নিলেন যে ক্যালোরিটা মোটামুটি একই থাকবে, কিন্তু আমি সেই দিনকে ধরুন কারোর তো ইচ্ছা হতেই পারে যে আজকে এই জিনিসটা খাবো, সেটা খাবারের কোনো বাধা নেই, কিন্তু সেটা মেপে খেতে হবে, যে ওর মধ্যেই খেতে হবে সেদিনকে, অন্য কার্বোহাইড্রেটটা ওই মিলের মধ্যে কম খেতে হবে। এছাড়া তো ডক্টররা আছেনই, তাদের সাথে তো আলোচনা করবেনই, আলোচনা করেই খাবেন। অতএব এটাই বলার ব্যাপার যে আলু খেতে মানে অতটা ভয়ও নেই, কিন্তু আলুকে ডেফিনেটলি রোজ ভাজা ফর্মে বা প্রসেসড ফর্মে কিন্তু না খেলেই ভালো। থ্যাংক ইউ।